তাজপুর থেকে এখন বেরিয়ে গেলাম। এই ভিউটার জন্যই তো আসা তাজপুরে। শঙ্করপুর ব্রিজ। বাইকে দেখে নিয়েছি আমি। কাঁথি মোড়ে চলে এসেছি। মোড়টা কাঁথি মোড়। ডান দিকে দেখা যাচ্ছে দেখো 32 কিলোমিটার দীঘা, বাদিকে কোনটাই টাউন। অ্যাকচুয়ালি আমরা নেব Hi guys, দিস ইজ সুমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আবারও যাচ্ছি দীঘা, কিন্তু এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। তো তোমাদেরকে আজকে আমি দীঘা যাওয়ার রাস্তা মেরিন ড্রাইভ হয়ে এক্স্যাক্ট তথ্য, কিভাবে তোমরা এক্স্যাক্ট মেরিন ড্রাইভ হয়ে যেতে পারবে সমুদ্রের পাশ দিয়ে, তো সেটা আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। এখন বাজে ঘড়িটা 6:20। তো একটু লেট হয়ে গেল। ভেবেছিলাম 5টা সাড়ে 5টার মধ্যে বেরোবো, কিন্তু এই গোছাতে একটু লেট হয়ে গেল। বেশি দেরি না করে ব্লগটা শুরু করি। ঠিক আছে বোন, আসি। বাদিকটা চলে যাচ্ছে কল্যাণী, এইখান থেকে ডেলিভারি এক্সপ্রেসওয়ে। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর নতুন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমি জানি না এই যা গুলো হচ্ছে, এই আমার মধ্যে আমার কতটা আসছে। কল্যাণী রোডে এখন যেহেতু কাজ কমপ্লিট হয়নি, বেশ কিছু জায়গায় কোনো ডাইভার্সন পাবে। দেখো বাড়িতে আজ এখনো চলছে। চলে এসেছি ব্যারাকপুর ওয়ারলেস মোড়। ব্যারাকপুর ডান দিকে 3 কিলোমিটার, এয়ারপোর্ট দেখাচ্ছে 19 কিলোমিটার, আর বাঁদিকে বারাসাত 11 কিলোমিটার। দিয়ে যাবো, ডাইভার্সন দেখাচ্ছে। সোদপুর মুড়াগাছা মোড় ঢুকছি। ডান দিকে সোদপুর স্টেশন, বাঁদিকে মধ্যমগ্রাম, আর সোজা চলে যাচ্ছে এয়ারপোর্ট। এখন দেখতে পাচ্ছ মুড়াগাছা মোড়ে যে ব্রিজটা এখনো কাজ চলছে। বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর বেলঘরিয়া মাঝেরহাটি মোড়ে এই বৃষ্টির কাজ চলছে। এই বৃষ্টি হয়ে গেলে যারা আমরা কল্যাণী ব্যারাকপুর এই দিক থেকে কলকাতা যেতে চাই, তাদের খুবই সুবিধা হবে। এই মাঝেরহাটি মোড়ে যে জ্যামটা হয়, সেই জ্যামটা আমরা পাবো না। এই ব্রিজ হয়ে গেলে ব্রিজটা সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যেহেতু উঠছে, বাঁদিকে এয়ারপোর্ট, খুব অল্প সময়ে কলকাতা এয়ারপোর্ট চলে যেতে পারবো। আর ডান দিকে দিল্লি রোড, বোম্বে রোড হয়ে যে যার মতো আমরা দীঘা, পুরী, যেদিকে খুশি চলে যেতে পারবো। এই যে সামনে মোড়টি দেখা যাচ্ছে, এটি হলো মাঝেরহাটি মোড়, বেলঘরিয়া। ডান দিকে বেলঘরিয়া স্টেশন, বাঁদিকে বিরাটি চলে যাচ্ছে। আর একটু এগিয়ে আমি ডান দিক নিয়ে নেব, ভেতরে শর্টকাট রাস্তা দিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠবো। অ্যাট লাস্ট বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। সকালবেলায় ওয়েদারটা খুব ভালোই পেয়েছি, গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে। আমার সাথে আমার 2 বন্ধুর যাওয়ার কথা আছে। ওদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়ানোর কথা ছিল, দেখি কখন দেখা হয় ওদের সাথে। আমি এই ব্রিজটার কথাই বলছিলাম। এই ফ্লাইওভারটাই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে
এসে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে মিশলো। বাঁদিকে এয়ারপোর্ট চলে যাবে, ডান দিকে দিল্লি রোড, বোম্বে রোড। ভাইকে দেখে নিয়েছি আমি। তোমরা দেখো ভাই রয়েছে, দুই ভাই, ওদের সাথেই যাচ্ছি আমি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা এগোতে থাকলাম বালি ব্রিজের দিকে। এই যে বাদিকটা দেখতে পাচ্ছ, বাদিকে টোল ব্রিজ পড়ে। এই ব্রিজে খুব সম্ভবত বাইক অ্যালাউ না, তাই আমরা সোজা দিয়েই গেলাম বালি ব্রিজের দিকে। দক্ষিণেশ্বর মোড় চলে এসছে। এই ডান দিকটা দেখতে পাচ্ছ স্কাই ওয়াক, এটা দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক। আর বাদিক দিয়ে সোজা চলে যাচ্ছে বালি ব্রিজ। দেখো নিচ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। খুব সুন্দর একটা ফিলিংস হয় যখন এই বালি ব্রিজের উপর দিয়ে বাইক চালাই। ডান দিকে দেখা যাচ্ছে বালিঘাট স্টেশন। কলকাতা থেকে দীঘা ফোর হুইলারে যেতে গেলে 3টে টোল পড়ে। এই টোলটি প্রথম টোল, দ্বিতীয় বিবেকানন্দ সেতু টোল। আর টোল অ্যাভয়েড করতে গেলে তোমাদেরকে ফোর হুইলার নিয়ে বালি ব্রিজ হয়ে যেতে হবে। যারা প্রথমবার দীঘা যাচ্ছ, এই মোড়টি ভালো করে খেয়াল করবে। এই মোড়টি থেকে সোজা চলে যাচ্ছে দিল্লি রোড। দিল্লি এই রোডটা দিয়ে আর বাদিক নিয়ে নিতে হবে চেন্নাই, মুম্বাই, দীঘা বাদিক দিয়ে। মুম্বাই 1973 কিলোমিটার, খড়গপুর 116 কিলোমিটার। বন্ধুরা, সকাল প্রায় 8:30 বাজে। দেখা যাচ্ছে কোলাঘাট আর 55 কিলোমিটার। তো তোমরা সঙ্গে থাকো। গতকাল রাতে পেট্রোল ভরাবো ভেবেছিলাম, কিন্তু এই জিনিসপত্র গোছাতে গোছাতে আর বেরোনো হয়নি। তো সামনে পেট্রোল পাম্প দেখলে একটু পেট্রোলটা ভরিয়ে নিতে হবে। তোরা কতটা ইয়ে করেছিল? 1050। একদম মুখে মুখে তেল। 10, আমার তেল রয়েছে 3 লিটার না 4 লিটার তেল রয়েছে, ওই জন্য। নাহলে কম দূর এসছি নাকি এখন বাড়ি থেকে? এই জায়গাটার নাম কি কাকা? অঙ্কুরাটি। মানে কোন ডিস্ট্রিক্ট হচ্ছে? হুগলি, তাই? হাওড়া ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ, আর তো ভরে লাভ নেই তো অতিরিক্ত। ওভার টাইম করে গাড়ি চালাই না। ঠিক আছে, চল। Cause we want retribution. Oh yeah, we want retribution. Oh yeah, we want retribution. Oh yeah, we want retribution. Yeah, we ran out of patience. Boil up with the cold hard hatred. I can feel the vibration. Feet in the streets, it's a new sensation.
NH-16 বা বোম্বে রোড ধরে আমরা এগিয়ে চলেছি দীঘার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। কোলাঘাট আর বেশি দূর বাকি নেই, তো অনেকটা সময় হয়েছে। সকালবেলা ব্রেকফাস্টটা কোলাঘাটে করে নেব, তারপরে এগিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। আর দীঘা যাওয়ার রাস্তা মেরিন ড্রাইভ হয়ে কীভাবে যেতে হয় তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব, মেরিন ড্রাইভ হয়ে কীভাবে তোমরা দীঘা পৌঁছাবে। এখানে দাঁড়ালে বন্ধুরা, সকাল 9:30 প্রায় বাজে, কোলাঘাট ঢুকছি। আর এই মুহূর্তে কোলাঘাট ব্রিজ ক্রস করছি। কোলাঘাটে একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব, তারপর বেরিয়ে পড়বো নর্দঙ্গবাড়ের উদ্দেশ্যে। আগে চল আগে চল। দেখো বন্ধুরা, এখন কোলাঘাটে দাঁড়িয়েছি। কোলাঘাটে এই হোটেল তনুশ্রীতে একটু ব্রেকফাস্ট করে নেব। চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমার ভাই রয়েছে সাথে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট এই যে দেখো, আমি খাচ্ছি লুচি আর হচ্ছে ডাল, আর ভাইরা নিচে আলু পট। ব্রেকফাস্ট করে চাটা খেয়ে এবার বেরিয়ে পড়ব। নেক্সট স্টপেজ আমাদের নন্দকুমার। বন্ধুরা, কোলাঘাট থেকে বেরিয়ে আমরা ফার্স্ট বাদিক নিয়ে নেব। এই দেখো, দেখা যাচ্ছে খড়গপুর সোজা, হলদিয়া বাদিকে। এই সামনে থেকে বাদিক নিলেই আমরা দীঘা রাস্তায় উঠে পড়ব। আর সোজা এখন আমাদের গন্তব্য হবে নন্দকুমার মোড়। এই যে দেখো বন্ধুরা, বাদিক নিয়ে নিলাম। দেখা যাচ্ছে দীঘা হলদিয়া বাদিকে, খড়গপুর সোজা। কোলাঘাট থেকে নন্দকুমার মোড় অ্যাপ্রক্স 28-30 কিলোমিটার হবে। তো এখন নন্দকুমার অবধি তোমরা ডবল লাইন পাবে। ক্রস করছি এখন 3 নম্বর টোল দীঘা যাওয়ার পথে। এই টোলটার নাম খুব সম্ভবত সোনাপেটা, তো তোমরা একটু চেক করে নিও। আর নন্দকুমার আর বেশি দূর বাকি নেই। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, নন্দকুমার মোড় ঢুকছি। এই যে প্রথম বাদিকটা চলে যাচ্ছে, এই বাদিকটা চলে যাচ্ছে তমলুক, মহিষাদল, রাজবাড়ির দিকে। এই দ্বিতীয় রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই টার্নটাও নেব না আমরা, এটা বেরিয়ে যাচ্ছে হলদিয়ার দিকে। নন্দকুমার মোড়ের এই আইল্যান্ডটা পুরো ঘুরে 3 নম্বর কাট আউটটা, মানে 3 নম্বর এই যে রাস্তাটা বেরোচ্ছে এখন, এটা যে ঢুকছি, এটা হচ্ছে গিয়ে দীঘার দিকে বেরোবে। নন্দকুমার মোড় যারা তোমরা প্রথম যারা দীঘা যাবে, তারা একটু এই আইল্যান্ডটা একটু খেয়াল করবে।
নন্দকুমার থেকে এগোতে থাকলাম কাঁথির দিকে। এই মুহূর্তে একটু যে টোল ট্যাক্সটা ক্রস করছি, এই টোল ট্যাক্সটা এখনও চালু হয়নি, কাঁথি ঢোকার বেশ কিছুটা আগে। নন্দকুমার থেকে কাঁথি হলো 52 কিলোমিটার, আর দীঘা মেরিন ড্রাইভ হয়ে প্রায় 93 কিলোমিটার অ্যাপ্রক্স হবে। তো এগোতে থাকি, আর কাঁথি মোড়ে গিয়ে আমরা কিভাবে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব, মেরিন ড্রাইভটা ধরবো, তো তোমরা সঙ্গে থাকো। ঢোকার আগে আগে একটু দাঁড়ালাম, একটু বডিটা স্ট্রেচ করে নিলাম। মোটামুটি লংয়ে গেলে 100 কিলোমিটার বাদে বাদে অন্ততপক্ষে মিনিমাম একটা করে স্টপ দেওয়া উচিত। তো আমরা তাই করলাম, একটু জল টল খেয়ে নিলাম। কাঁথি মোড়ে চলে এসেছি। মোড়টা কাঁথি মোড়, ডান দিকে দেখা যাচ্ছে দেখো 32 কিলোমিটার দীঘা, বাঁদিকে কোনটাই টাউন। অ্যাকচুয়ালি আমরা নেবো এখন বাঁদিক, ঠিক আছে। কাঁথির ডান দিক দিয়ে এটা পুরনো রাস্তা দীঘা যাওয়ার, এটা দিয়েও যাওয়া যায়। আর আমরা যাব এই মুহূর্তে মেরিন ড্রাইভ দিয়ে। দাদা সিগন্যাল তোমাদেরকে দেখিয়ে দিন, মোড়টা এই মোড়টা ডান দিকে বেরিয়ে যাচ্ছে দীঘা। আমরা এই বাদিক নিয়ে যাচ্ছি। মানে এই মোড়টা খেয়াল রাখবে যারা মেরিন ড্রাইভতে যেতে চাও। মেরিন ড্রাইভ দিয়ে যেতে হলে কাঁথি ডান দিকে না গিয়ে বাদিকে নিয়ে যেতে হবে। এবার এই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজের এখান থেকে ডান দিক নিয়ে নিতে হবে। এই যে শৌলা লেখা, শৌলা ব্রিজ হয়ে এইটা দিয়ে সোজা গেলে মেরিন ড্রাইভ হয়ে তোমরা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর হয়ে ওল্ড দীঘা বা দীঘায় পৌঁছে যাবে। শৌলা ব্রিজে কিছুক্ষণ দাঁড়িয়ে এগিয়ে চললাম মন্দারমণির দিকে। এখানকার সিনিক বিউটি তোমাদের সবাইকে মুগ্ধ করবে। ওয়েলকাম টু মন্দারমণি বোর্ডটা দেখতে পেয়ে গেছি। দেখো বন্ধুরা, মন্দারমণি ঢুকছি। মন্দারমণি আর মাত্র 10 কিলোমিটার, শঙ্করপুর 24 কিলোমিটার এবং দীঘা 33 কিলোমিটার। এখানে দাঁড়িয়েছিলাম, মনে আছে সুমিতা? সুমিতা, এখানে দাঁড়িয়েছিলাম এখানে। বন্ধুরা, কাঁথি থেকে বাদিক নিয়ে শৌলা ব্রিজ হয়ে আমরা মন্দারমণি হয়ে এখন এই মুহূর্তে চলে এসেছি চাউলখোলা মোড়ে। চাউলখোলা মোড় থেকে বাদিক নিয়ে নেব, তাজপুর হয়ে আমরা শঙ্করপুর হয়ে দীঘাতে ঢুকবো। অ্যাকচুয়ালি মন্দারমণি থেকে ভেতর দিয়েও তাজপুর যাওয়া যায়, কিন্তু সেই রাস্তাটা শুনেছি ভালো না এবং অনেক ঘুরতে হয়, তাই আমরা মেন রোড দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মন্দারমণি থেকে তাজপুর অবধি একটুখানি মেন রোড দিয়ে গিয়ে আবার আমরা মেইন রাইড ধরে নেব।
সোজা রাস্তায় চলে যাচ্ছে ওল্ড দীঘা, বাঁদিকে চলে যাচ্ছে তাজপুর। তাজপুর হয়ে শঙ্করপুর হয়ে আমরা দীঘায় ঢুকবো। তো এটা হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভের রাস্তাটা, তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে মেরিন ড্রাইভ হয়ে যেতে পারবে। আর বন্ধুরা, মন্দারমণির যদি ভেতর দিয়ে আমরা আসতাম তাহলে এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা এসে তাজপুরে উঠতাম, সোজা তাজপুর, আর এই বাদিক দিয়ে গেলে মন্দারমণি। সকাল 6টায় বেরিয়েছি আর এখন দেখো তাজপুর ঘুরছি। যার জন্য আশা আমার দুই ভাই আগেই পৌঁছে গেছে। দেখতে পাচ্ছ এই তাজপুরে জাস্ট এসে পৌঁছালাম, ঠিক আছে। এই সকাল 6টায় বেরিয়েছি, তো এখানে একটুখানি দাঁড়িয়ে একটু চাটা খেয়ে চলে যাবো ওল্ড দীঘা হয়ে শঙ্করপুর হয়ে নিউ দীঘায় আমাদের হোটেল নেওয়া আছে ওখানে, ঠিক আছে। চলো সঙ্গে থাকো। চলো তাজপুর থেকে এখন বেরিয়ে গেলাম। এই ভিউটার জন্যই তো আসা তাজপুরে। সমুদ্রের পাশে বাইক চালাতে কি ভালো লাগে সেটা বলে শঙ্করপুরের দিকে সোজা 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 শঙ্করপুর, এটা হয়ে ওল্ড দীঘা দিয়ে বেরোবো। না এটা হয়ে মোহনার পাশ দিয়ে দীঘা গেটে বেরোবো, ঠিক আছে। ওই গেটের বাঁ দিক দিয়ে তারপর আবার যাবো। সোজা চ। শঙ্করপুর বিচে এসে গেলাম। শঙ্করপুরও তোমরা যদি থাকতে চাও থাকতে পারো। রাস্তাটা তো একটা ভালো নয়, হোটেল এখান থেকে বাঁদিকে হচ্ছে গিয়ে শঙ্করপুর বিচে উঠে যেতে পারবে। ডান দিকে এটা দিয়ে
তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মুহূর্তে মোহনার পাশ দিয়ে যাচ্ছি। ওই বাঁদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে মোহনা ফিশ মার্কেটটা। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। বন্ধুরা, নয়াখালী ব্রিজ ক্রস করলাম। ব্রিজ ক্রস করে এগিয়ে চলেছি দীঘার দিকে। দেখো বন্ধুরা, ওয়েলকাম টু দীঘা বোর্ডটা দেখা যাচ্ছে। দীঘা বাদিকে মাত্র 6 কিলোমিটার, উদয়পুর 11 কিলোমিটার, চন্দ্রেশ্বর মন্দির 13.5 কিলোমিটার। এই বাদিকে দীঘা বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দীঘা গেট। মেরিন ড্রাইভ এখানে শেষ হলো। তো আমরা একটা ছবি টবি তুলবো বলে দীঘা মেন গেটের সামনে থেকে আবার জার্নি স্টার্ট করলাম। ওয়েলকাম টু দীঘা। আচ্ছা, বাদিক থেকে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম। এই বাদিক থেকে উঠে তাজপুর হয়ে মন্দারমণি হয়ে আবার রাত্রিতে তোমরা বেরিয়ে যেতে পারবে।